আপনার রুমাল। এটা যে আমার সেটা তোমার মনে হলো কেন? কারণ এই রুমালটার কোনায় এম লেখা রয়েছে সুতো দিয়ে, যেটা আপনার নামের প্রথম অক্ষর। এটাও তো হতে পারে কেউ একজন কেকটা নষ্ট করেছে, হাতের সামনে আপনার রুমালটা রাখা ছিল, তারপর এটা দিয়ে ছুরিটা মুছে এটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, তাই না? তোমার সাহস বড্ড বেড়ে গেছে সোহাগ। তুমি আমাকে চ্যালেঞ্জ করার সাহস দেখাচ্ছ? তুমি ভুল মানুষকে ভুল জায়গায় আঘাত করেছো সোহাগ। ময়ূরাক্ষী মল্লিকের বিরোধী পক্ষ হয়ে সাময়িকভাবে জিতলেও এই জেতাটাকে তুমি পার্মানেন্ট ভেবো না কিন্তু। ময়ূরাক্ষী মল্লিকের বিরুদ্ধে দাঁড়ানোর দাম যে কতটা সেটা তোমাকে আমি বুঝিয়েই ছাড়বো। দিম্মা ফোন করেছে। হ্যালো দিম্মা, কেমন আছো? সবাই ভালো আছে তো? হ্যালো, ভালো আছি তো, ভীষণ ভালো আছি, ভীষণ। আরে বাবা, আমি যে বড় দিম্মা হতে যাচ্ছি। আমরা তো আনন্দের সাগরে ভাসছি এখন। বড় দিম্মা হতে যাচ্ছ মানে? আরে বাবা, আমার নাতনির ছেলেপুলে হতে যাচ্ছে, তা আমি বড় দিম্মা হব না? হ্যাঁ, তোমরা তো আর আমাকে খবরটা দাওনি, কিন্তু আমি খবরটা ঠিক পেয়ে গেছি। দিম্মাকে আবার এটা কে বললো? শোনো, আমি বড় দিদিকে ফোন করেছিলাম, তা ওই বিষ্টু ফোনটা ধরেছিল, তা আমাকে বললো যে বড়দিদি ওই রান্নাঘর থেকে একটু ঘরের ভেতর গেছে, ওই সময় ও আমাকে ফোনটায় জানালো খবরটা। বললো যে বড়দিদি নাকি মা হতে চলেছে। এই বিশ্বদার পেটে না কোনো কথা থাকে না। কি হলো নাজ্জামাই? নাজ্জামাই, শোনো, বুঝেছি তুমি লজ্জা পেয়ে গেছো না? না না, লজ্জা পাবো কেন? তুমি একটু হোল্ড করো, আমি দেখছি সোহাগ কোথায়। আচ্ছা শোনো, অত ব্যস্ত হতে হবে না, ঠিক আছে? শোনো আমার কথা, বলছি তোমাদের একটা আনন্দের খবর তো আছে, কিন্তু তার সঙ্গে আমাদেরও একটা আনন্দের খবর আছে। তাই নাকি? কি খবর? যার খবর তার কাছ থেকেই শুনে নাও খবরটা কি। এই মেজ দিদি, নে খবরটা বল। হ্যালো স্যার, আমি ক্লাসে টপ করেছি। বাহ, তুমি তো ফাটিয়ে দিয়েছো। দাঁড়াও, তোমার জন্য আমি একটা খুব সুন্দর গিফট পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই ফোনটা আমাকে দে। এই যে নাজ্জামাই, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, ও ভালো পড়াশোনা করেছে, ভালো নম্বর পেয়েছে, সব ঠিক আছে, কিন্তু আমার প্রাইসটা কি হবে? এই যে আমি যে সারাক্ষণ ওকে যে টিক 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 করে ওই পড়ার জন্য বলে গেছি, পড়তে বসিয়েছি, বলেছি মন খারাপ করিস না, তোকে দাঁড়াতে হবে, পড়তে বস, এগুলো কে বলেছে? এগুলো কে বলেছে বলো? এই যে সারাক্ষণ বই খুলিয়ে বসিয়েছি, এগুলো কে করেছে বলো? কে আবার? দিম্মা দি গ্রেট। তাহলে তো আমারও একটা প্রাইজ পাওয়া উচিত। নিশ্চয়ই উচিত। আমি তোমার জন্য একটা গিফট পাঠিয়ে দেবো। না জামাই, আমার জন্য কিচ্ছু প্রাইজ পাঠাতে হবে না, তোমরা আমাকে অনেক বড় প্রাইজ দিতে চলেছো, আমার আর কিচ্ছুটি চাই না। শোনো, এখন বড়দিদির সাথে কথা বলবো না, আমি পরে বড়দিদির সাথে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে। দিদি মা হতে চলেছে। আজকে কত সুন্দর দিন, কত সুন্দর মুহূর্ত। তুই দিম্মা আর আমি বড় দিম্মা হতে চলেছি। কেন এত তাড়াতাড়ি চলে গেলি বলতো? কেন আর একটু সময় থাকলি না? তাহলে এত সুন্দর দিন, এত সুন্দর মুহূর্তগুলোতে পাশে থাকতে পারতিস, দেখতে পারতিস। মা, তুই মা হতে যাচ্ছিস, কপাল। মা আজকের আনন্দের দিনে আর এই চোখের জলটা ফেলবেন না মা। আনন্দের দিনে যে কাঁদতে নেই, ও আছে, ও
ও ও আছে, ও আমাদের মধ্যেই আছে, শুধু আমরা ওকে দেখতে পাচ্ছি না। ও ও কিন্তু উপর থেকে সবটা দেখছে মা, সব দেখছে। হ্যাঁ তাই তো। কে বলেছে কাজী? কে বলেছে? আচ্ছা কত আনন্দের দিন গোপাল। তুমি তুমি তোমার মেয়ে মা হতে যাচ্ছে। এই যে কি আনন্দের দিন, এই বলার নয়। এই তুমি ঘরে যেতে পারতে তো, এখানে বসে আছো কেন? আমার ঘুম আসছে না। তোমার ঘুম না হলে যে ওষুধটা খাও সেটা খেয়েছো? ইন্দ্র, তোমার এই সবসময় কেয়ারিং অ্যাটিটিউডটা না আমার আর ভালো লাগছে না। তোমার এই মেয়ে কি কনসার্ন, মেয়ে কি ভালোবাসা দেখতে দেখতে আমি বোর হয়ে গেছি। ট্রাস্ট মি। ওটা কি কোনটা মেকি আর কোনটা আসল, সেই বোধ শক্তিটা না আমার মনে হয় তোমার আস্তে আস্তে চলে যাচ্ছে। আচ্ছা, সারাটা জীবন এরকম রাগ আর অভিমান নিয়ে বাঁচা যায় তুমি বলো তো? সর্বনাশ হয়ে গেছে বাবা শ্বশুর, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কি হয়েছে? রূপা, আমার রূপা, শাশুড়ি বউ। আরে রূপার কি হয়েছে? যেটা হওয়ার না সেটাই হয়েছে। কি আনন্দ করতে করতে রূপাটা আমার লাদাখে গেল, আর আরে বাবা কি হয়েছে বলবি তো? রূপার কি হয়েছে বলো। না না, রূপার কিছু হয়নি তো। ল্যান্ডস্লাইড হচ্ছে লাদাখে, একটা মেজর ল্যান্ডস্লাইড হচ্ছে শাশুড়ি বাপ। যতদিন না রাস্তা পরিষ্কার হচ্ছে আমার রূপা ফিরতে পারবে না। সেটা তো আগে বলবে। রূপার কোনো ক্ষতি হয়নি তো? পরমেশ্বরের কৃপায় ওর কিচ্ছু হয়নি বাবা শ্বশুর, ও একদম ঠিক আছে। হোটেলে বসে এনজয় করছে, বললো উনো খেলছে। তাই তাহলে তুমি এরকম মরাকানা ঝুড়ি দিয়েছিলে কেন? মিস করছি শাশুড়ি মা, মনের গভীর থেকে রূপাকে খুব মিস করছি। আর তাছাড়া সোহাগের খবরটাও তো ওকে দিতে ভুলে গেছি না। সোহাগের খবর মানে? এই যে আমি মেসমশাই, না আমি বোধহয় মেসমশাই হব না, আমি বোধহয় পিসেমশাই হব। ওই পিসেমশাই হওয়ার আনন্দের খবরটা ওটা। সার্থক, যথেষ্ট ভাড়ামো হয়েছে। এবার দয়া করে এখান থেকে যাবে, রেহাই দেবে আমাদের। যাও। যাচ্ছি শাশুড়ি মা, যাচ্ছি বাবা শ্বশুর। গুড নাইট। গুড নাইট। সত্যি সার্থকটা না আর পাল্টালো না। পিসে মশাই হওয়ার আনন্দে একেবারে যাকে অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো। পিসে মশে, সোহাগের সন্তান এই পৃথিবীর আলো কোনো দিনও দেখতে পাবে না। ইটস মাই চ্যালেঞ্জ। অরিজিনাল প্রেসক্রিপশনটা যেখান থেকে নিয়েছিলে সেখানেই রেখে দিয়েছো তো? হ্যাঁ রেখে দিয়েছি, বাট ডিনা কাজটা কিন্তু খুব একটা ইজি ছিল না, খুব রিস্কি ছিল। কাজটা রিস্কি ছিল বলেই তোমার রেমুনারেশনটাও ডাবল ছিল। নাও ধরো। আরে ধরো ধরো। তুমি এবার বাড়ি চলে যাও, আমি ঘুমাতে যাচ্ছি। হ্যালো তিয়াস, আমি বলছি রে, তোর ভাইয়ের না শরীর খুব খারাপ। আমি একটাও মিথ্যে কথা বলছি না, বিশ্বাস কর। কি হয়েছে? আরে তোর ভাইয়ের শরীর এত খারাপ, পেটের খুব যন্ত্রণা হচ্ছে। আমি ডাক্তার এনেছিলাম, ডাক্তার বললো এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। কি 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 বলছো এগুলো? হ্যাঁ রে, হ্যাঁ আমি ওকে হাসপাতালে নিয়ে গেছিলাম, আমি আর তোর মা দুজনে, বুঝলি তো।
ডাক্তারবাবু দেখে এমার্জেন্সিতে ভর্তি করে নিয়েছে। ডাক্তারবাবু কি বললো জানিস? ডাক্তারবাবু বললো আর একটু যদি দেরি করতেন তাহলে টোটোর নাকি গো এন্ড গন হয়ে যেত। হ্যাঁ। বাবা তুমি তুমি আবার মিথ্যে কোনো নাটক করছো না তো? আরে আমি নাটক করছি? আমি তোকে মিথ্যে কথা বলছি? হ্যাঁ মিথ্যে? তাহলে তুই তোর মায়ের সঙ্গে কথা বল। শোন, টাকাটা তোকে কিন্তু পাঠাতে হবে, বুঝতে পেরেছিস তো? কারণ ওটা তো শ্বশুর বাড়ি নয় আমার, যে বিনা পয়সায় টোটনের ট্রিটমেন্ট করবে ওরা। হ্যাঁ না, তোর মায়ের সঙ্গে কথা বল। হ্যাঁ ধরো, তোমার মেয়ে আমার কথা বিশ্বাস করছে না, তুমি ওকে বলো তো। কি হয়েছে মা? কাঁদছো কেন? টুটুরের অবস্থা খুব খারাপ। ডাক্তারবাবুরা চেষ্টা করছেন কিন্তু কোনো কথা দিতে পারছে না। এখন সত্যি আমাদের টাকা লাগবে রে, অনেক টাকা লাগবে। শোনো শোনো মা, মা এত চিন্তা করো না, কেঁদো না, আমি তো আছি, আমি ঠিক একটা ব্যবস্থা করব। আশ্চর্য, প্রেসক্রিপশনটা তো আমার ব্যাগে ছিল। ব্যাগে কে হাত দিয়েছিল? সোহাগ, তুমি আর ব্যাগে হাত দিয়েছিলে? আপনাকে না জিজ্ঞেস করে আপনার ব্যাগে কে হাত দেবে স্যার? প্রেসক্রিপশনটা তো আমি মাঝখানে রেখেছিলাম, এটা এখানে এলো কি করে? আমি কিন্তু সত্যি আপনার ব্যাগে হাত দিইনি। না না, তুমি নও, কিন্তু কেউ আমার ব্যাগে হাত দিয়েছিল। তো সে কে? আর আমার কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল কেন? কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ দিমা বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বর্দিদি, তুই যে আমার কথা রেখেছিস এটার জন্য তোকে আমার অনেক থ্যাংক ইউ। তুই যে আমার কথা রেখেছিস তার জন্য তোকে আমি অনেক অনেক আশীর্বাদ করছি, অনেক আশীর্বাদ। তবে তোর ওপর আমার কিন্তু একটা অভিমান হয়েছে। কেন? তুই নিজের মুখে আমাকে খবরটা দিসনি কেন? কেন বিষ্টুর মুখ থেকে আমাকে এই কথাটা শুনতে হবে? তুই তো আমাকে এই খবরটা দিতে পারতিস। আমি যদি বিষ্টুকে ফোনটা না করতাম তাহলে তো আমি খবরটাই পেতাম না। বিশুদা সব কিছুতেই তাড়াহুড়ো। তাড়াহুড়ো করে দেওয়ার মতনই তো খবর বড়দিদি, এটা কি চেপে রাখার খবর? হ্যাঁ বলতো। তবে শোন শোন, তুই কিন্তু খুব সাবধান থাকবি, আর হ্যাঁ নিজের যত্ন নিবি। তুই কিন্তু এখন আর একা নোস। তোর শরীরের মধ্যে যে একটা ছোট্ট প্রাণ আছে তাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু তোর। এই বড়দিদি শোন, তোর বাবা তীর্থের কাকের মতন দাঁড়িয়ে রয়েছে, তোর সাথে একটু কথা বলবে বলে। নে 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 কথা বল না। হ্যাঁ ওই দেখ সোহাগ, মা কি বলে নাকি আমি তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছি। তা আমি তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকবো না? হ্যাঁ আমি দাদু হতে চলেছি। হ্যাঁ এটা কি কম আনন্দের কথা? জানিস সোহাগ, আমার বুকের ভেতর না হাজার বাতির আলো জ্বলছে এই খবরটা শোনার পর থেকেই। আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি সোহাগ, দাদু ভাই আমাদের উঠোনটায় হাঁটি হাঁটি পা পা করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা শোন সোহাগ,
আমি ভাবছি ওই যে উঠোনের দরজাটা আছে না, ওটাতে একটা বেড়া লাগিয়ে দিতে হবে। দরজার কাছে বেড়া কেন? আহা, দাদু ভাই যদি হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে চলে যায় তখন কি হবে? বাবা তুমি এত দূর ভেবে ফেলেছো? আগে তোমার নাতিবাবুকে আসতে তো দাও, তারপর না হয়। আসতে দাও মানে? আরে সে তো আসবেই। নাকি আমি এই দাদু গরিব বলে এই গরিব দাদুর বাড়িতে সে মাঝে মধ্যে ঘুরতেও আসবে না? আসবে না মানে? আসবে না মানেটা কি? আমি ওসব আসবে না টাসবে না শুনবো না। দিদির ছেলে মানে আমাদেরও সমান অধিকার আছে। হ্যাঁ বাবা শিউলিটা তো বড্ড পাকা হয়েছে, দাও ওকে ফোনটা দাও। হ্যাঁ হ্যাঁ, এই নে, এই নে। কি রে, বেশ পাকা হয়েছিস তো। ও মা, পাকা হয়ে যাবার কি আছে? হ্যাঁ আমি কি ভুল কিছু বলেছি? তোর কি একার ছেলে? ও আমাদেরও। ঠিক আছে ঠিক আছে, এবার বল তো রেজাল্ট কবে বেরোচ্ছে? রেজাল্ট কবে বেরোচ্ছে মানে? হ্যাঁ রে, তোকে সূর্য স্যার কিছু বলেনি? আমার রেজাল্ট তো কবেই বেরিয়ে গেছে। মানে স্যার রেজাল্ট জানেন, আমায় তো কিছু বলেন। জানিস দিদি, আমি কলেজে টপার হয়েছি আর আমি ইংলিশে 87% নাম্বার পেয়েছি। সত্যি? তুই ইংরেজিতে এত নাম্বার পেয়েছিস? তবে যে বলছিলি কোচিং এ যাব না, কোচিং এ না গেলে এত নাম্বার কি করে পেতি বলতো? না পেতাম না। জানিস দিদি, আমাদের কোচিং এ একটা নতুন ম্যাডাম এসেছে, খুব ভালো পড়ান। তাই? হ্যাঁ রে, ওই যে আমাদের গ্রামে বিমলা দিদা আছে না, বিমলা দিদার নাতনি, বিদেশে থাকতেন, এখন এসেছেন। ওই যে ওই বিমলা দিদার যে ভাঙা বাড়িটা আছে সেখানেই থাকে। বাহ বাহ বাহ, ওই ম্যাডামকে আমার হয়ে ধন্যবাদ জানা। হ্যাঁ জানিয়ে দেব। তবে জানিস তো দিদি, আমার মনে হয় ওই ম্যাডামকে মতি কাকা আর এই গ্রামে থাকতে দেবে না। কেন? কি জানি, একদিন মতি কাকা তার দলবল নিয়ে ওই ম্যামের বাড়িতে হামলা করেছিল। ওদের ইচ্ছা ম্যামকে এই গ্রামে থাকতে দেবে না, উচ্ছেদ করে দেবে। উচ্ছেদ করবে মানে? বাড়ির মালিকের বাড়ির ওপর কোনো অধিকার নেই নাকি? দেশে আইন কানুন আছে, সেগুলো কি সব নিয়ে ভাবিস? এই ছোটদি, কতক্ষণ ধরে কথা বলবি? আমাকে একটু দে না রে। এই নে ধর, কথা বল। হ্যালো দিদি, আমি কবে মাসি হচ্ছি রে? বাবা পাকা বুড়ি আমার, তুইও শুরু করে দিয়েছিস। এখন এসব না করে মন দিয়ে পড়াশোনাটা কর। শিউলি টপার হয়েছে, তোকেও কিন্তু ফার্স্ট হতে হবে। ঠিক আছে, আমি ফার্স্ট হব। তুই বেশি চিন্তা করিস না, তুই কিন্তু সাবধানে থাকবি দিদি। থাকবো বাবা থাকবো, তোরা সবাই মিলে যা শুরু করেছিস, আমি রাখছি এখন। আপনার ব্যাপারটা কি বলুন তো? শিউলির রেজাল্ট আপনি জানেন, আমাকে জানাননি। সরি 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 সরি, একেবারে ভুলে গেছিলাম। ট্রাস্ট মি, মাথা থেকে বেরিয়ে গেছিল। মাথা থেকে তো বেরিয়ে যাবেই, এখন তো মাথায় আপনার শুধুমাত্র একটাই ভাবনা, তাই না? একটাই ভাবনা কি? এই যে আপনি বাবা হতে চলেছেন। রাইট। না সোহাগ, ওটা তুমি কি করছো? চলুন আমার সঙ্গে। কোথায় যাব? ছাদে। ছাদে কেন যাব? পাড়ার বেশ কিছু লোক এখনো জানে না যে আপনি বাবা হতে চলেছেন, তাদের সকলকে এই চোঙাটা দিয়ে জোরে বলে দেবেন, আমি বাবা হতে চলেছি, আমি বাবা হতে চলেছি। আচ্ছা, রিলিফের জন্য যে টাকাটা পাঠানো হয়েছে সেটা কি মিডিয়া কভার করেছে? করেনি? বাট হোয়াই? এটা তোমার দেখার কথা, তুমি দেখে উঠতে পারলে না কেন? না না, আমি কোনো লেম এক্সকিউজ শুনবো না। যেটা তোমার কাজ সেটা তোমার করার কথা, কিন্তু তুমি করছো না। দেখো, একটা জিনিস বলে রাখি, তোমার কাজটা যদি আমাকে করতে হয় তাহলে তুমি আছো কি করতে? কথাটা খেয়াল রেখো। তোমার যদি কোনো অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, তাহলে তুমি আমাকে বলো, তাহলে কিন্তু তোমার চেয়ারটা আর থাকবে না, কেমন? ঠিক আছে, ছাড়ো ফোনটা। হ্যাঁ, রাখছি। বুলশিট।
বলছি কালকে আমি একটু বিএমআরআই হসপিটালে যাব ডক্টর রয়ের সাথে দেখা করতে। ওনার একটা চেম্বারও আছে, আমি চাইলে ওখানে গিয়েও দেখা করতে পারি। তুমি শুধু ওনাকে ফোন করে বলে দিও আমার সাথে যাতে একটু কোঅপারেট করে। আচ্ছা এইটুকুই? এটুকুই। নো প্রবলেম। থ্যাঙ্কস। আচ্ছা রিনা, বলছিলাম যে তুই হঠাৎ করে ডক্টর রায়ের সঙ্গে কথা বলতে চাইছিস কেন? হঠাৎ না তো, কারণ আছে। কারণটা বলতে কি অসুবিধা আছে? অসুবিধা নেই, তবে বলেও না কোনো লাভ নেই। তুই আমার উপর ভরসা করতে পারছিস না, তাই তো? ভরসাটা আর কমপ্লিটলি হারাতে পারলাম কই ড্যাড। এই তো আবার ডক্টর রয় যাতে আমার সাথে কোঅপারেট করে সেই হেল্পটা তোমার কাছেই চাইতে এলাম। আচ্ছা এই কথাটা বলতে কি অসুবিধা আছে? তোর কি মনে হচ্ছে আমি তোর বাইরের কেউ? ড্যাড এখন কে আমার আপন কে আমার পর, এটা না আমার সবটা গুলিয়ে যাচ্ছে জানো তো। আমি অ্যাকচুয়ালি নিজেকে ছাড়া আর কাউকেই ভরসা করতে পারছি না। এনিওয়েজ, গুড নাইট ড্যাড। গুড। ডক্টর রয়, কালকে একটা শুভ দিন আছে। কাল যদি তোমার বংশধরের কল্যাণ কামনা পুজোটা করে নিতে পারো তাহলে খুব ভালো হয়। তাহলে কালী পুজোটা করুন গুরুদেব। আপনি যা যা বলবেন আমি সব ব্যবস্থা করে রাখতে পারবো। না না, তোমায় কিছু করতে হবে না। পুজোর যা যা উপকরণ সব আমি নিয়ে আসবো। এবার তাহলে উঠি। আচ্ছা গুরুদেব। গুরুদেব আপনার জন্য একটু শরবত নিয়ে আসি আমি। না শরবতের দরকার নেই, আর তাছাড়া সময়ও নেই। এখনই আশ্রমে গিয়ে আমাকে ঠাকুরের ভোগ নিবেদন করতে হবে। ভোগ নিবেদনের সময় হয়ে গেছে। আচ্ছা। আরে আরে থাক 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 মা থাক, তুমি সুসন্তানের জননী হও। আসি আসি আসি। আসুন। সাবধানে যাবেন। আমি বরং গোপালকে একটা ফোন করে দিই, কারণ পুজোর আগে ওদের সবাইকে চলে আসতে হবে তো। কিন্তু কর্তাবাবু, তুই ভাবছিস তো যে ময়ূরাক্ষী কি বলবে, তাই? শোন, ময়ূরাক্ষী যদি অশান্তি করতে চায় আমি সেটা করতে দেব না। তাই বলে তোর সন্তানের মঙ্গল কামনার জন্য পুজো হবে আর তোর বাড়ির লোকেরা থাকবে না, এটা কখনো হয়? আমি সামলে নেবো, চিন্তা করিস না। বাবারা এলে গিন্নিমা আবার অশান্তি করবেন না তো?